আমার ভাইয়ানেরা সোনা মানিকেরা আল্লাহ নবী নাসে রাসূল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গায় দাঁড়িয়ে হুজুর আমার খবর পেয়ে গেলেন হযরত মুসলিম ইবনে আকিলকে কুফাবাসীরা শহীদ করে দিয়ে ও এই ৭২ জনের কাফেলার ভিতরে ইমাম মুসলিমের একটা মেয়ে ছিল। ইমাম মুসলিমের মেয়েটা ইমাম হুসাইনের কান্না দেখে আস্তে পাশে দাঁড়িয়ে বলেছিল, চাচা যান আপনি যেভাবে কাঁদছেন আমার মনে হয় আমার আব্বা মুসলিম ইবনে আকিল মনে হয় আর হায়াতে নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কান্না থামাতে পারলেন না। হযরত মুসলিম ইবনে আকিলের মেয়ের মাথায় হাত দিয়ে বলল, মা কেঁদো না মা, যেটা ভেবেছো সেটাই, তোমার আব্বা মুসলিম ইবনে আকিলকে ওরা শহীদ করে দিয়ে গভীর রাত্রিরে আল্লাহ নবীর সাহাবে কেরামেরা ৭২ জনের কাফেলা ওই জায়গা ছেড়ে মক্কা রাস্তায় চলে আসবে। ও জানিরা হযরত ইমাম হুসাইন একজনকে কাফেলার নেতা বানালেন, যিনি হযরত আলীর সঙ্গে বহুবার মক্কা থেকে কুফা এসেছিলেন। হযরত ইমাম হুসাইন বললেন, আপনি মক্কার রাস্তা ভালো চেনেন, আপনি আমাদের রাহবার হয়ে যান। রাহবার হিসাবে ঠিক করে দিল। উনি বললেন, এর নাম ছিল নাকিব ইবনে আব্দুল্লাহ। এই নাকিব রাস্তা হারিয়ে ফেললো, সারা রাত ঘুরে 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 ফজরের সময় এমন জায়গায় গিয়ে পৌঁছে গেল, ওই জায়গাটা হলো কুফার কারবালা। ফজরে রক্ত হয়ে গিয়েছে। হযরত ইমাম হুসাইন নামাজ আদায় করবেন, এক বয়স্ক মানুষের সঙ্গে দেখা। বাবা এই জায়গাটার নাম কি? বলল এই জায়গাটার নাম হলো মারিয়া। এই জায়গাটার একটা নাম আছে, এই জায়গাটার নাম হলো কারবালা। হযরত ইমাম হুসাইন বলে, আর কোথাও যাবার উপায় নাই, আল্লাহ যাকে কারবালার ময়দানে শাহাদাতের পিয়ালা পান করাবেন তিনি আর কোথায় যাবেন। ইমাম হুসাইন বলেন, ওই মারিয়া কারবালায় তাবু খুঁড়বো আমরা, ৭২ জনকে নিয়ে ওই তাবুর ভিতরে থাকবো। কারবালা জমিন খোঁড়া শুরু করলাম। যেই খোঁড়া শুরু হলো, ওই জমি গর্তের ভিতর থেকে রক্ত বার হতে লাগলো। কোন রিওয়ায়েতে এসেছে গাছের ডাল কাটছে, সেখান থেকে রক্ত বার হতে লাগলো। হযরত ইমাম হুসাইন ভোরবেলা গিয়ে কুফার কারবালায় গিয়ে পৌঁছালেন। আরে বাচ্চারা বড়রা পানির পিপাসায় কাতর। ওই কারবালার পাশে ফুরাত নদী। হযরত ইমাম হুসাইন একটু পানি আনার জন্য গেলেন। এজিদের দলের বাহিনীরা এরা গিয়ে আর আপনার ওই পানি নদীটাকে ওরা ঘিরে ধরলো। আপনার পানি আল্লাহ নবী সাহাবীর বংশ, নবীর বংশকে পানি দেবে না, ফোরাত নদীটাকে ঘিরে রেখেছে বাবা। হযরত ইমাম হুসাইন হুজুরের সঙ্গে ছোট বড় মিলে ৭২ জন, আর ওদের সংখ্যা ২২,০০০। আল্লাহ নবীর দুনিয়ার বাদশাহ নবী আমার হযরত মুবারক থেকে বার হলেন। আল্লাহ নবী বার হয়ে নবী পাখির নূরের বদনের উপরে ও আমার বিজনেরা কালো চাদর ছিল। আল্লাহ নবী ডাক দিলেন, ও মা ফাতেমা এই
এদিকে সময় হযরত ফাতেমা চলে এলেন। নবী আমার হযরত ফাতেমাকে চাদরের ভিতরে ঢোকালেন, ডান দিকে ডান হাতের তলায় বাজুর ভিতরে ঢোকালেন। আল্লাহ নবী আবার ডাকলেন, ও হযরত আলী এদিকে এসো। হযরত আলীকে আল্লাহ নবী ফাতেমার পাশে ডান বাজুর ভিতরে ঢোকালেন। আল্লাহ নবী আবার ডাকলেন, ভাই ইমাম হোসাইন এদিকে এসো। আল্লাহ নবী ইমাম হোসাইনকে ওই যে কালো চাদর গায়ে দেওয়া রয়েছে বাম দিকে চাদরের ভিতরে আল্লাহ নবী ইমাম হোসাইনকে ঢোকালেন, ইমাম হাসানকে ঢোকালেন। ঢুকিয়ে আল্লাহ নবী বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইত, আল্লাহ পাক এরা হলো আমার আহাল। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইত, আল্লাহ এই চারজন হলো আর আমাকে নিয়ে পাঁচজন। এইজন্য অনেক সময় আমরা বলি না পাক পাঁচ পাঞ্জাতন, নাম শুনেছেন? পাঁচ পাঞ্জাতন নাম শুনেছেন? আমরা বলি পাঁচ পাঞ্জাতন, ওটা পাঁচ পাঞ্জাতন নয়, পাক পাঁচ পাঞ্জাতন। এদের সাথে আল্লাহ বললেন ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, এরা পাক পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ নবী আমার হাদিস শরীফে বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ সুন্নাত রাসূলিহি ওয়া ইতরাতি আহাদিল বাইত। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বললাম আমার উম্মতের মনে তোমরা তিনটে জিনিসকে আঁকড়ে ধরো। একটা হলো আল্লাহ পাকের কোরআন, দ্বিতীয় হলো আমি রাসূলুল্লাহ আমার সুন্নাহ, তৃতীয় নাম্বার হলো আমার আহলে বায়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি রাসূলুল্লাহ বললাম এই তিনটাকে যদি আঁকড়ে ধরতে পারো কেউ তোমাদের পথভ্রষ্ট করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আরাফাতে রাসূল বললেন দুটোর কথা। আরাফা থেকে বার হয়ে আসার সময় জোহফা নামক একটা জায়গায় রাসূল দাঁড়িয়ে একটা শব্দ বাড়িয়ে দিয়ে বললেন, ওয়াইতিরাতি আহালিল বাইত, আমার আহলে বায়াতদেরও ভালোবাসো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে ইমাম হাসান হোসাইন আলী ফাতেমাকে কম ভালোবাসতে হবে না বেশি? হ্যাঁ, আমরা দেখেছি যারা শিয়া আমাদের দিকে তো খুব বেশি নেই। এই আপনার টিটাগড়ের দিকে আসে না, ব্যারাকপুর টিটাগড়, ওদিকে আপনার চারঘাটের দিকে জলসা থেকে ফিরছি, ওরা সব থেকে দুপুরের সময় ওই কালো জামা গায়ে দিয়ে কালো টুপি, হাই হাসেন হাই হাসেন হাই। আমি আমার ড্রাইভার লেভেল একটু টেড়া, দেখতে ভালো লাগে। আরে বাতিল যখন আমাদের উপরে পড়ছে ওঠে, আমি শিয়ারা ভালো তা বলছি না। শিয়ারা আলীকে নবী বলে, এদের ঈমান আছে আছে কিছু বলে না আছে। আচ্ছা, আলী রাদিয়াল্লাহু তাআলা কে নবী বললে তার ঈমান থাকবে? আচ্ছা, ইরানের যিনি প্রেসিডেন্ট ছিলেন নাম কি? সারা জীবনে বেগুন তুললে হবে? দুনিয়ার বোম ফেলে গুলি মেরে সব শেষ করে ফেলছে, আর এরা এখন তার নাম জানে না। আয়াতুল্লাহ আলী আল খামিনি, মানে ইরানের প্রেসিডেন্ট, যার সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হচ্ছে। আল্লাহ, আমরা একটু আয়াতুল্লাহর জন্য অনেক সময় দোয়া করি না, আল্লাহ একটু ক্ষমতা দাও, কিন্তু অ্যাকচুয়ালি ও তো আমরা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে আমরা ওকে ইমানদার মুসলমান বলবো না।
ও দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, কত সুন্দর নামাজ পড়ে, আল্লাহু আকবার বলে, কোরআন শরীফও পড়ে, কিন্তু কোরআন শরীফের কোন একটা আয়াত যদি কেউ অমান্য করে তার ঈমান থাকবে? আল্লাহ কোরআনে জানালেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ বললেন আমাদের নবী খাতামান নবী, শেষ নবী। কোরআন শরীফ আল্লাহর এক জায়গায় বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাহু আলাল কুফারি রুহমাহু। আল্লাহ বললেন মুহাম্মদ আল্লাহর রাসূল, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আয়াতুল্লাহ আলী খামিনি শিয়াদের মত হযরত আলী নবী, জিবরাইল নবুয়ত নিয়ে আসছিলেন আলীর কাছে, ভুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেছে। বলুন নাউযুবিল্লাহ। এটা হচ্ছে ওদের আকীদা। আর আল্লাহ বললেন মুহাম্মদ আমার রাসূল, মুহাম্মদ শেষ নবী, সুবহানাল্লাহ বলেন। এবার বলবেন তাহলে আয়াতুল্লাহ আলীর জন্য আমরা দোয়া করি কেন? যারা ইসরাইলি এরা কি? এরা আমাদের জানের দুশমন নয়, আহলে কিতাব ইহুদি। এরা কি ইহুদি? আমাদের জানের দুশমন। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা। আল্লাহ বলছে এরা তোমাদের বন্ধু হবে না। কারা? যারা ইহুদি। এরা যখন আয়াতুল্লাহ আলী খামিনি ইরান থেকে ইসরায়েলের উপরে আক্রমণ করছে, আমাদের দুশমনের উপরে, ওই জন্য আমরা একটু খুশি হয়ে দোয়া করি, আল্লাহ ওর আরেকটু পাওয়ার দাও যাতে এদের শেষ করে। তাহলে ওর জন্য অ্যাকচুয়ালি দোয়া করা যাবে না। আমার ভাইয়েরা, শোনে বরিখিরা, ও জানেরা, গভীর মনোযোগ বাবা। আল্লাহ পাক হযরত ইমাম হাসান হোসেনের মর্যাদা আল্লাহ কত দিলেন। নবী আমার ফরমাচ্ছেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বললাম আমার ইমাম হাসান ইমাম হোসেন হলো আমি রাসূলুল্লাহ আমার আওলাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহ বলেছে নবীর আওলাদ ইমাম হাসান হোসেন, এটা কি ঠিক? আল্লাহ বলেছে হাসান হোসেন নবীর আওলাদ, কিন্তু আমরা জানি ফাতেমা আর আলীর আওলাদ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ বলছে না, হাসান হোসেন আমার হাবিবের আওলাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসান হোসেন দুনিয়ায় আসার আগে হাসান আর হোসেনের নাম আল্লাহ পাক সিদরাতুল মুনতাহায় সিলেক্টেড করে রেখেছিলেন। সুবহানাল্লাহ। এই হাসান আর হোসেনের নাম যে দেওয়া হলো, এর আগে পৃথিবীতে হাসান হোসেনের নাম ছিল না। সুবহানাল্লাহ। হযরত ইমাম হাসান হোসেন আল্লাহ পাক যখন দুনিয়ায় পাঠালেন, আল্লাহ নবী নিজে আযান দিয়েছিলেন। ও আমার ভাইজানেরা, নবী আমার হযরত আলী নাম রেখেছিলেন। আল্লাহ নবী বললেন, ও হযরত আলী, এ নাম রাখা যাবে না। আলী কেন না? আমি রাসূলুল্লাহ মিরাজে গিয়ে সিদরাতুল মুনতাহায় বড় একটা গাছ দেখেছিলাম। ওই গাছে দুটো পাতা একেবারে সোনালী বর্ণের হয়ে গেছিল। আমি রাসূলুল্লাহ ওই পাতার দিকে তাকিয়ে দেখি একটা পাতায় লেখা আছে ইমামে হাসান, আর একটা পাতায় লেখা আছে ইমামে হোসেন। জোরে বলুন। রাসূল জিজ্ঞেস করলেন, ভাই আখি জিবরিল, এই নাম তো কাদের? জিবরিল বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এখনো মক্কায় আছেন। এই রাসূলুল্লাহর মেরাজ মক্কা থেকে হয়েছে না মদিনা থেকে? মক্কায় না মদিনায়? তোমরা এক কাজ করো, এই বলি, তোমরা একটা না জীবনী জলসা দাও তো,
কি জলসা? রসুলের পাকে জীবনী জলসা দিতে পারবা? 7 দিন দিতে হবে। একটা জলসা হবে কদিন? 7 দিন। তাহলে কিছু শিখতে পারবা। একদম দুনিয়া শুরু থেকে আলোচনা শুরু হবে, আদম নবী জান্নাত থেকে শুরু করে। ওই জলসা তো আমি মালদা জেলায় করি, এই কুরবানির পরে 7 দিন একটা জলসা করি মালদাতে। একটা জলসা 7 দিন হয়। এই কটা লোক চোখ দিয়ে দেখা যাবে না, এত মানুষ হয়। সুবহানাল্লাহ। এত মানে মজা পাবে ভাবতে পারবেন না। তবে মাল কম দিলে আসবে না। আমি ঠাট্টা করলাম, মনে করবেন না। আল্লাহু আকবার। আরে রাসূলের মেরাজ মক্কা থেকে হয়েছে, আর ফাতেমার বিয়ে হয়েছে কোথায়? আকাশে না? আকাশে? আরে মদিনায়, মদিনায়। রাসূলুল্লাহ হিজরতের পরে হযরতে ফাতেমাতুজ জাহরার মদিনায় বিয়ে হয়েছে। রাসূলুল্লাহর মেরাজ হয়েছে মক্কা থেকে। আর মেরাজে গিয়ে রাসূলুল্লাহ দেখছেন ইমাম হাসান আর হুসাইনের নাম, জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে আসার আগেই আল্লাহ এই দুটো সোনার টুকরার নামকে আল্লাহ সিলেক্টেড করে রেখেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার ফাতেমার দুটো লাল হবে, ইমাম হাসান আর হুসাইন, তাদের নাম আল্লাহ পাক লিপিবদ্ধ করে রেখেছে। সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, সোনামারি খিরান, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইনকে আল্লাহ নবী কত ভালোবাসতেন। হযরত বুবু জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান আর হুসাইনকে ডেকে জিজ্ঞাসা করলেন, ও বাবা ইমাম হাসান, তোমার আব্বা তোমাকে বেশি ভালোবাসে না তোমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদের বেশি ভালোবাসে? ইমাম হাসান হুসাইন এক কথায় জবাব দিয়েছিলেন, আমার নানা জান আমাদের আমার আব্বার থেকেও বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। আম্মা জান হযরতে ফাতেমা বললেন, বাবা তোমাদের আমি বেশি ভালোবাসি না আমার আব্বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাকে বেশি, তোমাদের বেশি ভালোবাসে? হাসান হুসাইন জবাব দিলেন, আম্মা জান আপনাদের থেকেও আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের বেশি ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জুমার দিন যখন মসজিদে খুতবা হয়, এই সময় কথা বলা চলবে? খুতবা শোনাটা কি ফরজ নাকি? ইমাম সাহেব যখন খুতবা পড়ে, খুতবা শোনাটা ওয়াজিব। কি বললাম? খুতবা শোনা ওয়াজিব, এক ধ্যানে শুনতে হবে খুতবা। ওই সময় কথা বলা যাবে না। অনেক সময় দেখবেন মসজিদে খুতবা চলছে, অনেক মসজিদে আসে ওই আপনার ওই কি বলে পয়সা ওটাও চলছে, এদিকে হয়। খবরদার, খুতবার সময় দেবেন না কটু, একটু আগে পরে দিয়ে দেবেন। হ্যাঁ, নামাজ শেষ হয়ে গেল ব্যাস কটু চলে যাবে। কিন্তু খুতবার সময় যদি কটু দেন, অধ্যায়ন ভঙ্গ হবে, গুনাহ হবে, ওয়াজিব তরকের গুনাহ হবে। আচ্ছা, ইমাম সাহেব খুতবা পড়তে পড়তে খুতবা রেখে দিয়ে আপনার গল্প করতে পারবেন? খুতবা শোনা যেমন ওয়াজিব, পড়াও ওয়াজিব। নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবী জুমার দিনে খুতবা দিচ্ছেন। আল্লাহ নবীর আসহাবে কেরামেরা আল্লাহ নবী নূরের মুখে মানে এক নজর চেয়ে রয়েছেন। আল্লাহ নবী চায়
জবান মুখে মানে আল্লাহ নবীর নজর পড়ে গেল আমার ফাতেমা দুটো লাল ইমাম হাসান আর হযরত ইমাম হোসেন দুই ভাই টুক টুক করে মদিনার মসজিদে নববী শরীফের দিকে হেঁটে হেঁটে আসছে। আল্লাহ নবী জুমার খুতবা দিতে দিতে নবী আমার খুতবাটা রেখে দিয়ে আল্লাহ নবী আস্তে আস্তে গিয়ে ইমাম হাসানকে এক কোলে ইমাম হোসেনকে আল্লাহ নবী আর এক কোলে নিয়েছিলেন। এবার তালি বলবেন খুতবা শোনা ওয়াজিব, খুতবা পড়া ওয়াজিব। তাহলে নবী খুতবা রেখে ইমাম হাসান হোসেনকে কোলে নিলেন কি করে? এই নবীর সঙ্গে আমাদের তুলনা? আরে আমি অনেক জলসায় বলেছি নবীর বাড়িটা শরীয়ত তৈরির ফ্যাক্টরি। সুবহানাল্লাহ বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে শরীয়তের জায়েজকে নাজায়েজ করতে পারে, আবার শরীয়তের নাজায়েজকে জায়েজও করতে পারে। একজনকে আল্লাহ পাওয়ার দিয়েছিলেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর দ্বিতীয় কাউকে আল্লাহ দেন। আবার ভাইরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেন, ইমাম হাসান হোসেন রাসূলের কোলে। আমার ভাইয়েরা সোনা বাড়িরা নবী আমার দিন দুনিয়া বাদশা আল্লাহ নবী ইন্তেকালের 50 বছর পরে কারবালা হয়েছে। কিছু বলে না। 50 বছর কারবালা সংঘটিত হয়েছিল 61 হিজরি। 61 হিজরি রাসূলের ইন্তেকালের 50 বছর পরে শহীদে কারবালা। আল্লাহ নবী ইন্তেকাল হলেন, নবী আমার কাউকে কি খলিফা করে রেখে গেছিল নাকি? রেখে গিয়েছিল যে আমি আমার নবী আমার ইন্তেকালের পরে আমার আবু বকর খলিফা হবে? রাসূলুল্লাহ বলে যাননি, কিন্তু রাসূল ইঙ্গিত দিয়ে গেছিলেন। সুবহানাল্লাহ। এই রাসূল ইঙ্গিত দেননি। রাসূলের হায়াতে জীবদ্দশায় আবু বকর তো মসজিদে নববীতে ইমামতি করেছে। সুবহানাল্লাহ বলে। এটাই মানে খলিফা হওয়ার একটা আলাম, মানে সূচনা রাসূলুল্লাহ যেন ইঙ্গিত দিয়ে গেছেন। কিন্তু আবু বকর খলিফা নির্বাচিত করে গেছেন। কাকে? এই কাকে? আবু বকরের পরে যিনি খলিফা তার নাম কি? আব্দুর রহমান না? আবু বকরের পরে খলিফার নাম কি? উমর। হযরত আবু বকর ইন্তেকালের সময় হযরত উমরকে ডাকলেন, ও দয়াল উমর, আমি চলে যাব, বিদায় নেব, তবে এত বড় ইসলামের দায়িত্ব আমি তোমার কাছে দিয়ে গেলাম। হযরত উমর কাঁদতে লাগলেন, ও বড় ভাই আবু বকর, আপনি যদি আমাকে খলিফা না করে মদিনার মসজিদের নববী শরীফে মুয়াজ্জিন করে দিতেন, আমি উমর বড় খুশি হতাম। আমাকে খলিফা কেন বানালেন? হযরত উমরের কথা হযরত আবু বকর বলেছিলেন, ও ভাই উমর, জীবনের শেষ সময় বড় একটা আনন্দ পেলাম যে উমরের মতো ন্যায় মানুষকে ইসলামের খলিফা বানিয়ে দিয়ে যেতে পারলাম। সুবহানাল্লাহ। উমর বলছে আমাকে মুয়াজ্জিন করলে ভালো হতো। এত বড় দেশের দায়িত্ব, অর্ধজানের খলিফা, আল্লাহর দরবারে জবাব দেব কি? আর আবু বকর বলছে উমরের মতো একটা ভালো মানুষকে দিয়ে যেতে পেরে আমার আত্মা শান্তি পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আবু বকর উমরের পরে কে খলিফা? হযরত উসমান। উসমান খলিফা। আমি এই ওয়াজ করব না, কেন আপনাদের এখানে উসমান গনির শাহাদাতের ওয়াজ অনেকবার করেছি।
উসমান হুজুরকেও শহীদ করেছে। কি কারণ? একটাই হলো হক কথা বলার জন্য। আর এই চেয়ারের লোক, এই যে গদি, এই সাংঘাতিক ব্যাপার। আর যারা শত্রুতা করেছে সব সাহাবীদের বেটা, গায়ের কম নয়। এর ভিতরেই আমাদের দুশমন আছে না। গতকাল জলসা থেকে ফিরছি, এক জায়গায় বলবো তো আমি, আমার তো কেউ যায় না, আমি এখন একাই তো গাড়িতে একটু রেখে জন্মের খাওয়া খা সর খা। যারা তোর ইমান শেষ করে দিচ্ছে, তোর মসজিদ মাদ্রাসা শেষ করে দিচ্ছে, দুনিয়ার লোভে ওদের সঙ্গে বসে এই পাক্কা বেঈমান। বেশি দূরে নয়, এই আমিনপুর পার হয়ে ওই দিকে আবার ইয়ে হচ্ছে, শুনলে আবার মারবে আমার। হ্যাঁ, আমার তো জানে ভয় আছে না। আল্লাহ, আমরা বাতিলের সঙ্গে আমরা হাত মেলাই। আল্লাহু আকবার। উসমান গনি হুজুরকে শহীদ করলো। উসমানের পরে কে খলিফা? আলী হুজুর না? আলী হুজুর খলিফা হতে চাইনি। কেন? উসমানের শহীদের পরে তো জঙ্গে জামালের যুদ্ধ হয়েছে। ও আলী হুজুরকে খলিফা বানিয়েছেন, আলী খলিফা হতে চাননি। যেই খলিফার আসনে বসলেন, এরা বলল উসমানের হত্যার বিচার করতে হবে। হয়তো আলী বললেন আমাকে ভালোভাবে বসতে দাও। ওরা আলীকে ভালোভাবে বসতে দিল না। আলী হুজুরের উপরে অত্যাচার শুরু করলো। হযরত আলী মক্কা ছেড়ে কুফায় চলে গেলেন। কুফায় হযরত আলী হুজুরকে কুফাবাসীরা, আব্দুর রহমান ইবনে মুলজিম ফজরের নামাজে যাওয়ার পথে, আবার কোন কোন রিওয়ায়েতে আছে নামাজি অবস্থায় উসমান হুজুরকে শহীদ করা হয়েছে। আলী হুজুরকে শহীদ করা হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার মসজিদে আযান হয়ে গেল। হযরত বেটা ইমাম হাসান ইমাম হুসাইনকে ডেকে নিয়ে মদিনা কুফার মসজিদে ফজরের আল্লাহ ফরজ নামাজে পড়ার জন্য রওনা হলেন। ও নবীরা, আব্দুর রহমান ইবনে মুলজিম হুজুরের গলার উপরে তলোয়ার চালিয়ে দিল। হযরত আল্লাহ নবীর কলিজা যে সাবি হযরত আলী বলেছিলেন, ও বেটা ইমাম হাসান, একটু আযান দাও বাবা, আমি আলী জীবনের শেষ নামাজ জামাতের সঙ্গে আদায় করে যাব। হযরত ইমাম হাসান ইমামতি করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের পিছনে ইক্তেদা করলেন। হুজুরকে শহীদ করে দেওয়া হলো। হুজুরের পরে খলিফা হলেন 6 মাসের জন্য আল্লাহর নবী নওয়াসে রাসূল হযরত ইমাম হাসান। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসানের মতো ভালো মানুষ খুব কম ছিল। এদিকে আমিরে মুআবিয়া, উনি বলছে আমিও খলিফা, এদিকে ইমাম হাসানও খলিফা। এই নিয়ে একটা ভিতরে দ্বন্দ্ব ঝামেলা। এক রিওয়ায়াতে এসেছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা উনি বললেন যে আমি ঝগড়া ঝামেলা দ্বন্দ্ব চাইনি। আমিরে মুআবিয়াকে দেখে বললেন আমার খেলাফত আমি আপনাকে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আপনার পরে খলিফা কে হবে আপনাকে ভাবতে হবে। এখনো আমার ছোট ভাই ইমাম হুসাইন রয়েছে, কিন্তু আমিরে মুআবিয়া কি করলো? ইন্তেকালের সময় নিজের বেটা ইয়াজিদকে খলিফার আসনে
বসিয়ে দিল। কিন্তু কিতাবে এসেছে ইয়াজিদের খলিফা হওয়ার যোগ্যতা ছিল। ইমাম হাসান হোসেনও স্বীকার করত যে খলিফা হওয়ার যোগ্যতা ইয়াজিদের আছে, কিন্তু এক নাম্বার দোষ হলো ইয়াজিদ বেনামাজি। ইয়াজিদ কিছু বলে না, বেনামাজি। তাহলে যারা বেনামাজি, আমি হিজবুল্লাহ তো বলতে পারি এরা ইয়াজিদের দলের লোক। আরে মুহররমে জলসা দিচ্ছ তুমি, তোমার দাড়ি নেই, বেনামাজি, তুইও শয়তান আমার মনে হয়, তুইও হয়তো ইয়াজিদের দলের। ইমাম হুসাইন বললেন যে চেয়ারে আবু বকর, ওমর, উসমান, আলী বসেছে, আমি আলী বেটা ওই রকম বেনামাজিকে ওই চেয়ারে বসে নেতৃত্ব দেবে, আমি হাসান মেনে নেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর তার খারাপ গুণ ছিল মদখোর। আমাদের চানকে বাহির করে মদখোর আছে, হ্যাঁ, ওর থেকে শরীরের গু খাবি, হেভি নেশা হবে, শুকরের গু খাবি। আল্লাহ, মুসলমানের বেটা তুই মদ খাস। তৃতীয় নম্বর ইয়াজিদ ছিল জিনাখোর। এবং বললেন আমি মেনে নিতে পারবো না। আমার ভাইয়েরা সোনার রিখিরা, হযরত আল্লাহ নবীর খলিজা সাহাবী হযরত আমির মুআবিয়া ইলতিকালের সময় বেটা ইয়াজিদকে খলিফা করে দিয়ে চলে গেল। তখন ইমাম হাসান হুজুর আমার হায়াতে রয়েছে। ও আমার ভাইয়েরা, 70-80% মানুষ আল্লাহর নবীর অনেক সাহাবীরা ইয়াজিদকে খলিফা বলে মেনে নিয়েছিলেন। অনেক সাহাবী, কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, এরকম বড় বড় সাহাবী, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, এরকম সাহাবীগুলো এরা মানতে পারেনি যে ইমাম হুসাইন হাসান যেদিকে আমরাও সেদিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু অনেক সাহাবীরা ওকে ইয়াজিদকে খলিফা বলে মেনে নিয়েছিল। আজকে আমার সমাজে যে ইয়াজিদ, আপনারা একটা সময় ছিল এর আগের মানে ইলেকশনে এই এলাকার লোক খুব ইয়াজিদকে ভালোবেসেছে, ভোট দিয়েছে এই এলাকার মুসলমানের। সেই এখন কি বলছে, মুসলমানদের দোকান থেকে মাংস কেনবা, তোর বাপের দোকান থেকে। বুঝতে পারছো না? আরো আরো হবে তোমাদের ওই দেখো, তোমাদের সঙ্গে মিল আছে কারবার। হ্যাঁ, আমার বাড়ি তো রাস্তার ওপিটি, আর তোমাদের এপিটি। তবে আমার জীবনে আমার ছেলে মেয়ে আল্লাহ যেন এই পিটি বিয়ে না দেয়। আমার বাপ বে করে আমি বুঝতে পারছি তোমাদের খেল। আল্লাহ, এই অনেক সাহাবীরা ইয়াজিদের হাতে হাত দিয়েছিল। এখন অনেক মুসলমান আছে যারা যারা ঈমানের গায়ে হাত দেয়, কোরআনের গায়ে হাত দেয়, ওদের হাতে হাত দিল। তোর হাসর হবে ইয়াজিদ। আমার ভাইয়েরা সোনার রিখিরা, ও জানেরা, ইয়াজিদ চিন্তা করলো 70-80% মানুষ রাসূলুল্লাহ সাহাবীরা আমাকে খলিফা বলে মেনে নিল। ইমাম হাসান হুসাইন যদি আমাকে খলিফা বলে না মানে, আমি ইয়াজিদ, আমার খেলাফতের কোনো মূল্য নাই। সুবহানাল্লাহ বলে। উনি কি করলেন? মদিনা শরীফে খবর পাঠালেন। মদিনার যিনি গভর্নর ছিলেন ওলিদের কাছে খবর পাঠিয়ে বলল, আব্দুল্লাহ ইবনে ওমর আর ইমাম হুসাইনের কাছ থেকে তাড়াতাড়ি আমি ইয়াজিদ আমার নামে বায়াত নিতে হবে, বায়াত নাও।
হযরত ইমাম হুসাইন রাস্তা দিয়ে যাচ্ছে আর আব্দুল্লাহ ইবনে ওমর রাস্তা দিয়ে আসছেন, দুজনের সঙ্গে দেখা। ইমাম হুসাইন বলছে, আব্দুল্লাহ ইবনে ওমর কোনো খবর পেয়েছে? তো আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, হ্যাঁ আমি শুনেছি ইয়াজিদের তরফ থেকে ওলিদের দরবারে চিঠি পাঠানো হয়েছে, আপনার আর আমার নাকি ওর হাতে, ওর নামে বায়াত নিতে হবে, তা না তো আমাদের রাস্তাঘাটে যেখানে ভাবে আমাদেরকে শহীদ করে দেবে। ইমাম হুসাইনের কাছে চিঠি পাঠালেন, ও হযরত ইমাম হুসাইন আপনারা দুইজন আমার রাজ দরবারে দেখা করুন। হযরত ইমাম হুসাইন আর আব্দুল্লাহ ইবনে ওমর দুইজন মদিনার গভর্নরের সঙ্গে দেখা করতে গেল। 40 জন সঙ্গে নিয়ে গিয়ে গভর্নর হাউসের চতুর্পাশে দাঁড় করিয়ে দিয়ে হযরত ইমাম হুসাইন আর ওলিদের কাছে ঢুকলেন। হযরত ইমাম হুসাইন দাঁড়িয়ে বললেন, এ মদিনার গভর্নর কি জন্য ডেকেছেন বলেন? বলে আর দেরি করা যাবে না, আর কুফা আপনার দামেস্কে থেকে চিঠি এসেছে, আপনাদেরকে ইয়াজিদের নামে বায়াত নিতে হবে। হযরত ইমাম হুসাইন লাফ দিয়ে ঠেলে উঠলেন, এ ওলিদ শুনে রেখে দে, এই শরীরে হযরত শেরে খোদা আলীল মুর্তজার খুন বইছে রে। আমার আব্বা আসাদুল্লাহিল গালিব জীবনে কোনদিন আর অন্যায়ের কাছে মাথা নত করে না। আমি আলীর বেটা মাথা নত করবো না, আমি ইয়াজিদকে মেনে নেব না, এ কথা বলি না। ইয়াজিদের যে দোষগুলো আছে এইগুলো থেকে ভালো হতে বলো। ও যে বেনামাজি, নামাজ পড়ে না, মদখোর, জিনাখোর, ও ভালো হোক, হ্যাঁ বললো আমি মানব না। আব্দুল্লাহ ইবনে ওমর বলল আমিও মানব না। উমাইয়া আপনার মদিনার খলিফার পাশে বসেছিল। মারওয়ান দেখে বলল, এ মদিনার খলিফা ওলিদ, ইমাম হুসাইনকে ছেড়ে দেওয়া, ইমাম হাসানকে সারা ছেড়ে দেওয়া যাবে না, ওকে এখানে কিছু করতে হবে। আমার ভাইজানেরা, হুজুর আমার মেনে নিলেন না, হযরত ইমাম হাসানকে ছেড়ে দিলেন। আমার সোনা মানিকেরা, এই সময় ইয়াজিদ মনে মনে করলো, যদি খলিফার আসনে আমাকে বসতে হয় তাহলে ইমাম হাসানকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে হবে, ইমাম হাসানকে বিষ পান করাতে হবে। এই বিষটা কিভাবে পান করানো যাবে? এই যে মারওয়ান এর পরামর্শে একটা কুটনি বুড়ি ঠিক করলো। এই বুড়িটার নাম হলো মাইমুনা। এই মাইমুনাকে ঠিক করে ইমাম হাসানের যে দুটো বিবি ছিল, ছোট বিবির নাম ছিল কি? জায়দা। কি নাম? তুই ভাত খাইনি তো বুড়ি? খাসনি? এই জায়দা, তো জায়দা দেখতে অনেক সুন্দরী, আর এই কুটনি বুড়ি কে নাম কি বললাম? মাইমুনা। যে বাড়িতে বেশি বেশি বুড়িরা বসে বসে বৌমাদের সঙ্গে আলোচনা করে, ওই বাড়ি কিন্তু বাস পড়বে। হ্যাঁ, একবার কিছু কিছু বুড়ি আছে, কুটনি বুড়ি, ওই বাড়ির বউগুলো ভাঙছে না। আছে, তাও সব বুড়ি নয়, হ্যাঁ আছে কিছু কিছু। তবে খুব সাবধান, কোনো বাড়ি যদি বুড়ি ঢোকে ওত পেতে শুনবা কি লাগাচ্ছে সংসারদার। ঠিক ঠিক। এই যে মাইমুনা, এই মাইমুনাকে সেটিং করে ইমাম হাসান হুজুরকে সর্বপ্রথমে মধুর সঙ্গে বিষ পান করিয়ে দিল। কি সঙ্গে? মধুর।
হযরত ইমাম হাসান হুজুর বুঝতে পারলেন আমাকে মধুর সঙ্গে বিষ পান করিয়েছেন। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার আস্তে আস্তে উঠে গিয়ে মদিনা শরীফে আল্লাহর নবীর মাজারে আতহারের পাশে গিয়ে নানা জান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সালাম দিলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হে আমার নানা জান কে আমাকে জহর পান করিয়ে দিয়েছে। আপনি দোয়া করুন আল্লাহ যেন আমার বিষটাকে পানি করে দেয়। সুবহানাল্লাহ। ইমাম হাসান রাসূলের মাজারে গিয়ে দোয়া চাইলেন, বিষ পানি হয়ে গেল। দ্বিতীয়বার ইমাম হাসান হুজুরকে ওরা আবার খাজুরের সঙ্গে বিষ পান করালো। আল্লাহ নবীর মাজারে গিয়ে ইমাম হাসান দোয়া চাইলেন, আল্লাহ পাক বিষ পানি করে দিলেন। তৃতীয়বার ইমাম হাসান হুজুরকে পায় বিষ পান করালো। ইমাম হাসান হুজুর আমার তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। ও মুমিনেরা, হুজুর যখন নামাজের জন্য উঠতেন হুজুরের মাথার কাছে পানির একটা পাত্র থাকতো। আল্লাহ নবীর নওয়াসে রাসূল হযরত ইমাম হাসান ওই পাত্র থেকে পানি পান করতেন। তৃতীয়বারে ওই কুটনি বুড়ির পরামর্শে যায়দা হুজুরের বিষ পান করিয়ে দিল। কোন রিওয়ায়াতে এসেছে যায়দা ভালো শরবত বলতে পারত, শরবত বানাতে পারত। হুজুর গরম থেকে এসে বলল, যায়দা আমাকে একটু শরবত পান করাবে? তো ওই শরবতের সঙ্গে মিশর থেকে খুব হাড়ি বিষ আনা হয়েছিল। ওই বিষ জহর হুজুরকে খাইয়ে দিল। এবারে আর হুজুর উঠতে পারেনি। ওই সময় বাবাকে নামে লেখা আছে ওই দিন রাত্রে ইমাম হাসান স্বপ্নে দেখেছিলেন আল্লাহ নবী এসে বলছেন, ও বড় ভাই ইমাম হাসান, আর দেরি করো না ভাই, তাড়াতাড়ি উঠে পড়ো। তোমার আম্মা জান হযরত খাতুন জান্নাত বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা জান্নাতে ও হযরত ইমাম হাসান তোমার জন্য অপেক্ষায়রত। তোমার আব্বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার জন্য অপেক্ষা করে। আমি তোমার নানা জান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষায় আছি। ইমাম হাসান বুঝতে পারলেন আর আমার উপায় নাই। দুবার আমাকে জহর খাইয়েছে, নানা জানের মাজারে গেছি, আল্লাহ বিষ পানি করেছে, কিন্তু এবারে আর হয়তো হবে না। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমাকে যখন বিষ পান করিয়ে দিল, আমি হাসানের পেটের নাড়ি ভুঁড়িগুলা যেন টুকরো টুকরো হয়ে যায়। আমি হাসানের মুখ দিয়ে রক্ত বমি শুরু হয়ে গেল। হযরত ইমাম হাসান ডাকলেন, ও বোন যায়নাব, ও বোন যায়নাব, কোথায় গেলি রে যায়নাব? আমার ছোট ভাই ইমাম হোসাইন কোথায়? একবার খবর দাও। কেন আমি ইমাম হাসান মনে হয় আর দুনিয়ায় থাকবো না, আমি দুনিয়া থেকে চলে যাব।
আমার ছোট ভাইয়ের সঙ্গে দুটো কথা বলে যায়। ও বোন হুসাইন, আমার আব্বা শেরে খোদা হযরত আলী হায়াতে নাই, আমার আম্মা জান খাতুনে জান্নাত দুনিয়ায় নাই। দুঃখের কথা কাকে জানাবো? আমার নানা জান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নানাও দুনিয়ায় নাই। আমি তোমাদের বড় ভাই ইমাম হাসান ছিলাম, আমরা দুই ভাই গলার মালার মতো থাকতাম। ও বোন হুসাইন, চলে যাব, যাওয়ার আগে ছোট ভাই ইমাম হুসাইনকে দুটো কথা বলে যাই। সুবহানাল্লাহ। এই শুধু আস্তে আস্তে সাউন্ড আস্তে করে দিচ্ছি। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, বলো আল্লাহ। তোমাদের মুখে আল্লাহ আল্লাহ তোমাদের বোবা করে দেবে। এই তোমরা বোবা, জোরে বলো নারায়ে তাকবীর। এই দাদা ঠিক আছে, এই ঠিক আছে, আল্লাহু আকবার, আরে একটু জোরে দাও নারায়ে তাকবীর। আমাদের বাহিরপুর গ্রামের আহলে বায়াতের শররের মহাদিসালের সওয়াব, আমাদের বাহিরপুর গ্রামের আহলে বায়াতের শররের মহাদিসালের সওয়াব। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। এই আমার দিকে ইমাম হাসান খুব কাঁদছেন, ছোট ভাইয়ের সঙ্গে দেখা করে। আমি শিল্পী নয় যে আজকে দিতে হবে, দিতে হবে, আমি শিল্পী নয়। আল্লাহু আকবার। আসলে ওদের জানে ভয় আছে যদি মাল ভজ করে কেটে যায়। হ্যাঁ, ও তো সেই কথা ভাবছে যে হুজুর যা চেল্লাচ্ছে আমাদের কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। প্রত্যেক দিন তো চিল্লাই, আমার রেকর্ড আছে, আমি অহংকার করছি না। এক হাকারে আটটা কেটেছি মিনিট, আটটা। তো দেওয়ার পরে মাইক ম্যানকে বলছে হুজুর টাকা দাও, আমার তাই অল্প দেশে তোর কি দাও বলে আমার আটটা কেটেছে। ঠিক আছে, আল্লাহু আকবার, আল্লাহ মাফ করেন। আর মানে ওমর হুজুর যে জীবনে মানে কত ইউনিট কেটেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ হুজুরের হায়াত দেন, বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, এখনো যেন মুখটা দেখলে কলজে ঠান্ডা হয়ে যায়, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ হুজুরের হায়াত দারাজ করেন। আমার ভাইরা, আমার সোনামণি খেরা জামানেরা, হযরত ইমাম হাসান বললেন, হুসাইনা ছোট ভাই ইমাম হুসাইনকে খবর দাও। হুসাইনা ছুটে ছুটে গিয়ে ডাকলেন, ও ইমাম হুসাইন কোথায় গেলে ভাই, তাড়াতাড়ি এসো। হযরত ইমাম হুসাইন ঘর থেকে বার হলেন। বলছেন কি হয়েছে বলো। ও ভাই হুসাইন রে, মনে হয় ভাই হাসান এত গুনাহ হায়াতে নাই, আমাদের বড় ভাইকে কে যেন পার করিয়ে দিয়েছে। ভাই আমাকে বলে দিয়েছে, বলছে না ছোট ভাইকে ডেকে দাও, জীবনের আখিরি দুটো কথা বলে যাব। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন ছুটছে, বড় ভাই ইমাম হাসানের কাছে ছুটে ছুটে চলে এলেন। ও ইমাম হাসানের তখন রক্ত বমি শুরু হয়ে গেল। হযরত ইমাম হুসাইন এসে আছাড়কে বড় ভাইয়ের কোলের উপরে পড়ে গিয়েছে। বড় ভাই আজকে মা নাই রে,
দুঃখ আমাদের কে বুঝবে? আব্বা হযরত আলী আজকে দুনিয়ায় নাই। নানাজান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নানাজান আর হায়াতে নাই। আমার ভাই আপনার কি হয়েছে বলুন? আমার বড় ভাইকে কে বিষ পান করালো রে? বড় ভাই আপনি একবার আমাকে বলুন, আমি আলীর বেটা হোসাইন, তার প্রতিশোধ আমি নিয়ে নেব। হযরত ইমাম হাসান জজ্জর জজ্জর করে কাঁদতেছে। ছোট ভাইকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলল, ছোট ভাই, ও ছোট ভাই, জীবনের আখেরি বিদায়। ও জনাব ইমাম হুসাইন দুনিয়া থেকে শাহাদাত বরণ করে চলে যাচ্ছি ভাই। তবে দুটো কথা বলে যাই, আমার একটা ছেলে আছে, ওই ছেলেটার নাম হযরত কাসেম। আমার কাসেম আজ থেকে বাবারা, আমার কাসেমকে খেয়াল রাখবেন, জাহান্নামের ময়দানে নিয়ে যাবি না। আমার কাসেমের সঙ্গে তোর মেয়ে সাকিনার সঙ্গে বিয়ে দিয়ে দিস। একটা ওসিয়ত তোকে করে গেলাম। দ্বিতীয় নম্বর ওসিয়ত হলো, ছোট ভাই রে, আমার ইন্তেকালে পরে আমার লাশটাকে গোসল দিয়ে কাফড় পরিয়ে নিয়ে জানাজা করে নানাজান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজারে আদহারের পাশে নিয়ে গিয়ে আবার নানাজানের মাজারের পাশে আমার লাশটাকে রেখে মদিনাবাসীকে একবার জিজ্ঞাসা করবে, ছোট ভাই, জীবনের বড় আশা আমার নানি যান আয়েশার ঘরে আমার নানা শুয়ে আছেন, হযরতে ওমর ফারুক শুয়ে আছে, হযরতে আবু বকর শুয়ে আছে। জীবনের বড় আশা রে, আমার নানার পাশে জীবনের মতো সময়। তবে ছোট ভাই, মদিনার মানুষের এত নিষ্ঠুর, এত পাষাণ, আমাকে শুতে দেবে না। আমার নানাজানের পাশে জীবনের আখিরি সময় এরা শুতে দেবে না। তো যদি আমার লাশ এখানে দাফন হতে না দেয়, ঝামেলা করো না ছোট ভাই। আজকে তোমার পাশে দাঁড়াবার মতো কেউ নাই, তুমি একা হয়ে গিয়েছো। এরা যদি আমার লাশ ওখানে দাফন করতে না দেয়, আমার লাশটাকে নিয়ে গিয়ে মদিনা শরীফে কবরস্থান জান্নাতুল বাকি, এই বাকির ভিতরে আমার আম্মা জান শুয়ে আছে। আমার আম্মা জানের পাশে আমি মায়ের বড় বেটা, আমাকে আমার মায়ের পাশে দাফন করে দিও। এ নিয়ে যেন ঝামেলা করো না ভাই।
দ্বন্দ্ব করো না ভাই, দ্বন্দ্ব করো না। ইমাম হোসাইন বললেন, ছোট ভাই আমাকে একবার বলে দেন, কে আমার ভাইকে বিষ পান করালো? ইমাম হাসান বলল, আমি জানি, বলবো না। ভাই এই নিয়ে ঝামেলা করো না ভাই, তবে বলে দিলাম যে আমাকে বিষ পান করিয়েছে, এর মৃত্যুটা খুব ভালো হবে না। ও ও বাইবুরের সোনারা, আহলে বায়াতের কথা শুনে যাদের চোখের গোড়ায় পানি এসে গেল, দোয়া করি আল্লাহ পাক যেন আহলে বায়াতের সঙ্গে হাসর নসিব করে দেন। ও বুলসাইনা পাশে দাঁড়িয়ে হযরতে ইমাম হাসান ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আখিরাতের দিকে রওনা হয়ে গেলেন। হযরতে ইমাম হুসাইন জজ্জাল করে কাঁদে, বড় ভাই একা রেখে দিয়ে চলে গেলে ভাই, কে আর আমাকে ছোট ভাই বলে ডাকবে? আল্লাহ নবীর আসহাবে কেরামেরা হাও 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 করে কাঁদছে। মদিনা শরীফে যেন শোকের মাতম শুরু হয়ে গেল। হযরত ইমাম হাসানের গোসল দেওয়া হলো, কাফন পরানো হলো। গোসল দিয়ে কাফন পরিয়ে নিয়ে হুজুরের লাশ মুবারকটাকে মদিনার কবর, মদিনা শরীফে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজারের পাশে রেখে দিয়ে ইমাম হোসাইন চিল্লে বললেন, এ মদিনার মানুষেরা, এ মদিনার বাসিন্দারা, আমার বড় ভাই ইমাম হাসানের জীবনের বড় শখ নানা জানের পাশে থাকবে। মদিনার মানুষেরা লাভ দিয়ে বলল, না না না, ইমাম হাসানকে আমরা আল্লাহ নবীর মাজারের পাশে দাফন আমরা করতে দেব না। যেই না এই কথা হযরত ইমাম হাসান দাফন করতে দেবে না। আল্লাহ ও মেয়েরা, হযরত ইমাম হুসাইন কাঁধ থেকে তলোয়ার বার করে বলল, মদিনার মানুষদের সঙ্গে যুদ্ধ হবে, এই মদিনায় রক্তের বন্যা বইয়ে দেব। আল্লাহ, এই শেষ করে দেবো, আর একটু হবে, আবার শেষ করে দিলে ভালো হয়। তাহলে একবার তাকবীর দাও দিই, আর একটু যদি হয় নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আর দিতে হবে না, তোদের ঈমান আগের থেকে অনেক পাকা হয়েছে, আলহামদুলিল্লাহ। ও মেয়েরা, সোনামণি কিরাম, হযরত ইমাম হুসাইন যেই না তলোয়ার বার করলেন, আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবী পাশে দাঁড়িয়েছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইনের হাত ধরে বললেন, ও ছোট ভাই ইমাম হুসাইন, আপনার কি মনে নাই বড় ভাই বলেছিল ঝামেলা করবে না,
যদি এরা দাফন করতে না দেয় আমার মায়ের পাশে আমাকে দাফন করে দেবে। হযরত ইমাম হোসেনের তলোয়ার খাপে ঢুকে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও এসিদের মনের আশা মিটল না। যে ঘটনা বলছিলাম ওটা তখন নয়, ওটা এখন। উনি ওলিদের কাছে চিঠি পাঠিয়ে হোসাইনকে ডাক করলেন। হোসাইন বলল ওর মতো নাফরমানকে খলিফা বলে মানব না। এরা ঘোষণা করে দিল আব্দুল্লাহ ইবনে উমর হযরত হোসেনকে মদিনা শরীফে যে জায়গায় পাওয়া যাবে পথে ঘাটে মাঠে ইমাম হোসাইনকে শহীদ করে দেবে। আল্লাহ নবী সাহাবীরা ইমাম হোসাইনকে ধরে বললেন ছোট ভাই আর মদিনায় থাকা হবে না আপনার। গভীর মনোযোগ। ও বেঈমানেরা, অল্প সময়ের জন্য আহলে বায়াতের মোহাব্বতে এক ফোঁটা চোখে পানি আসে কি দেখেন? এক ফোঁটা পানি যদি আসে আল্লাহ চাইলে এই পানিটা নাসাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেঈমানেরা, হুজুর সৈয়দ ইমাম হোসেন লাগেজ গুছিয়ে নিয়ে বিবি বাচ্চা নিয়ে গভীর রাত্রিরে কার কাছে যাবে? মদিনা থেকে মক্কা শরীফের রাস্তা ধরবেন। মদিনা যাওয়ার আগে, মদিনা থেকে মক্কায় যাওয়ার আগে আস্তে আস্তে গিয়ে গভীর রাত্রিরে মদিনা মসজিদে লুকিয়ে আল্লাহর নবীর মাজারে আতাহারের পাশে গিয়ে দাঁড়িয়ে ইমাম হোসাইন আর কান্না ধরে রাখতে পারে না। ওই সময় বলেছিলেন আখিরি সালাম বলো ওহে নানা জান, তোমার হোসেন শহীদ হয় কারবালার ময়দান। সুবহানাল্লাহ। ইমাম হোসাইন গিয়ে আল্লাহর নবী মাজারে বসে দাঁড়িয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك يا شافع المذنبين يا رحمة للعالمين الصلاة والسلام عليك আয় আমার নানা জান। জীবনের বড় আশা ছিল এই মদিনার মাটিতে আমার আম্মা জান হযরত খাতুনে জান্নাত শুয়ে আছে। আমার বড় ভাই ইমাম হাসান এই মদিনার মাটিতে শুয়ে আছে। আমার নানা জান শুয়ে আছে। আমি ইমাম হোসাইন, আমারও থাকার বড় ইচ্ছা ছিল। নিষ্ঠুরেরা আমাকে মদিনায় থাকতে দিল না। নানা জান বিদায় দিলাম, মদিনা শরীফ থেকে চলে যাচ্ছি। নানা সালাম দিয়ে হযরত ইমাম হোসাইন মক্কা শরীফের দিকে রওনা হলেন। মরুভূমি পাড়ি দিয়ে দিয়ে পাহাড় পর্বত পাড়ি দিয়ে মক্কা শরীফে গিয়ে পৌঁছালেন। মক্কার মানুষেরা ইমাম হোসাইনকে পেয়ে বড় খুশি হয়ে গেলেন। হুজুর আমার কাবা শরীফে ইমামতি করেছিলেন। ও বেঈমানেরা, এদিকে কুবাবাসী একদল ইমাম হোসাইনকে খলিফা বলে মেনে নিয়েছে।
একদল এজিদকে মেরেছে, যারা আলী ভক্ত এরা চিঠি বানাচ্ছে, ও ইমাম হুসাইন যদি আপনি কুফায় না আসেন ময়দানে মাশরে নানা জানের কাছে বিচার দিয়ে দেবো, কেননা ওই রকম বেনামাজি মদখোরকে আমরা খলিফা বলে মেনে নেব না। 150 শেষ এই কথা লেখা। ইমাম হুসাইন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে উমর এরকম বিশিষ্ট সাহাবীদের দেখে বললেন, এই দেখো তোমরা আমাকে কুফায় যেতে নিষেধ করছো, এই চিঠির ভাষাটা দেখতে পেয়েছো? আমি যদি না যাই ওরা শয়তান এজিদের হাতে হাত দিয়ে বায়াত হবে না, আর হাসরের মাঠে আমাকে আসামির কাতারে দাঁড় করাবে। অতএব আমি এখন কুফার দিকে রওনা হব। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, এই আমার শহীদ ভাই, জোরে বলুন সুবহানাল্লাহ। উনি বুঝতে পেরেছেন, কেননা এই খবর তো আগে থেকে ছিল। শাম মাজার উম্মে সালমার কাছে সেই শিশিরে লাল মাটি শোনেননি আপনারা? ওই অংশ তো বাদ দিয়ে এসেছি। রাসূল বললেন, উম্মে সালমা যেদিন দেখবেন মাটিটা লাল হয়ে গেছে ওদিন বুঝবে আমার হুসাইন শহীদ হয়ে গেছে। এই হুসাইন যে শহীদ হবে এর আগে থেকে খবর ছিল না? ছিল। ওরা বলল আপনি যাবেন না, আপনার ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠান। মুসলিম ইবনে আকিল ইব্রাহিম আর মুহাম্মদ দুই বেটাকে নিয়ে আর ৭২ জনের একটা কাফেলা, না ইব্রাহিম আর মুহাম্মদকে নিয়ে উনি কুফার রাস্তায় রওনা হলেন। কুফায় চলে গেল। কুফার মানুষেরা ২০,০০০ মানুষ ইমাম মুসলিমের হাতে হুসাইনের নামে বায়াত হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব খুশি ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইনের কাছে চিঠি পাঠালেন, ভাই চলে আসেন। কুফার অবস্থা খুব ভালো। চিঠি পাওয়ার পরেই ৭২ জনের কাফেলা নিয়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফার দিকে রওনা। ও আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, ইরাকের বর্ডারের কাছে গিয়ে সন্ধ্যা হয়ে গেল বাবা। ও আমার ভাইয়েরা, এইদিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে ও ভাইয়েরা আমর ইবনে সাদ নামক ইসিদের একজন সেনাবাহিনী লোক আমর ইবনে সাদ, এরা আগে রাস্তায় চলে এসেছে। খবর পেয়েছে ইমাম হুসাইন নাকি কুফায় ঢুকছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বললেন, চলে যাও। কিন্তু ওই সময় কুফার যিনি গভর্নর ছিলেন তার নাম ছিল নুমান ইবনে বাশির। আরে নুমান ইবনে বাশির কিন্তু নবী বংশকে ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলেন। এরা চলে গেল, রাস্তায় গিয়ে দাঁড়িয়েছে ইমাম হুসাইনের কাফেলার সঙ্গে। এই কোথায় যাবে? আমরা কুফায় যাব। হবে না। কেন? বলে এজিদের নামে বায়াত নিতে হবে। ইমাম হুসাইন বললেন, নেভার, এটা হবে না। আর যদি বায়াত নিতেই হয় তোমরা আমাকে এজিদের কাছে নিয়ে চলো, আমি এজিদের হাতে হাত দিয়ে বায়াত হব। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা বলল, না, আমাদের কাছে এজিদের নামে বায়াত হতে হবে। এরা বলল, হবে না। আমর ইবনে সাদ উনি বুঝতেন। অনেক কথা কাটাকাটি হলো। লাস্টে ইমাম হুসাইন বললেন, তোমরা আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে মদিনার দিকে যেতে দাও, নাই মক্কার দিকে চলে যাই, না কোনো একটা মুসলিম কান্ট্রির দিকে আমি চলে যাব। তোমরা এইভাবে করে আমাদের উপরে অত্যাচার করো না। এশার নামাজ হলো। আমর বিন সাদ এই আস্তে আস্তে এসে বললেন, আমি নবী বংশকে ভালোবাসি, আমরা রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব, আর আপনি এই ফাঁকে বার হয়ে পড়বেন। আর এজিদ যদি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমাদের বলে, আমরা বলবো যে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, এই মাঝখানে পালিয়ে গেছে, আমরা কি করব? আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, আল্লাহ নবী নাসে রাসূল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গায় দাঁড়িয়ে হুজুর আমার খবর পেয়ে গেলেন হযরত মুসলিম ইবনে আকিলকে কুফাবাসীরা শহীদ করে দিয়েছে। ও
কাফেলার ভিতরে ইমাম মুসলিমের একটা মেয়ে ছিল। ইমাম মুসলিমের মেয়েটা ইমাম হোসাইনের কান্না দেখে পাশে দাঁড়িয়ে বলেছিল, চাচা যান, আপনি যেভাবে কাঁদছেন আমার মনে হয় আমার আব্বা মুসলিম ইবনে আখিল মনে হয় আর হায়াতে নাই। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কান্না থামাতে পারলেন না। হযরত মুসলিম ইবনে আখিলের মেয়ের মাথায় হাত দিয়ে বলল, মা কেঁদো না মা, যেটা ভেবেছো সেটাই, তোমার আব্বা মুসলিম ইবনে আখিলকে ওরা শহীদ করে দিয়ে গভীর রাত্রিরে আল্লাহ নবীর আসহাবে কেরামেরা ৭২ জনের কাফেলা ওই জায়গা ছেড়ে মক্কা রাস্তায় চলে আসবে। ও বেজানিরা, হযরত ইমাম হোসেন একজনকে কাফেলার নেতা বানালেন, যিনি হযরত আলীর সঙ্গে বহুবার মক্কা থেকে কুফা এসেছিলেন। হযরত ইমাম হোসেন বললেন, আপনি মক্কার রাস্তা ভালো চেনেন, আপনি আমাদের রাহবার হয়ে যান। রাহবার হিসাবে ঠিক করে দিল। উনি বললেন, এর নাম ছিল নাকিব ইবনে আব্দুল্লাহ। এই নাকিব রাস্তা হারিয়ে ফেললো। সারা রাত ঘুরে 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 ফজরের সময় এমন জায়গায় গিয়ে পৌঁছে গেল, ওই জায়গাটা হলো কুফার কারবালা। ফজরে রক্ত হয়ে গিয়েছে। হযরত ইমাম হোসেন নামাজ আদায় করবেন, এক বয়স্ক মানুষের সঙ্গে দেখা। বাবা, এই জায়গাটার নাম কি? বলল, এই জায়গাটার নাম হলো মারিয়া। এই জায়গাটার একটা নাম আছে, এই জায়গাটার নাম হলো কারবালা। হযরত ইমাম হোসেন বলে, আর কোথাও যাবার উপায় নাই। আল্লাহ যাকে কারবালার ময়দানে শাহাদাতের পিয়ালা পান করাবেন, তিনি আর কোথায় যাবেন? ইমাম হোসেন বলেন, ওই মারিয়া কারবালায় তাবু খুঁড়ব আমরা, ৭২ জনকে নিয়ে ওই তাবুর ভিতরে থাকবো। কারবালার জমিন খোঁড়া শুরু করলাম। যেই খোঁড়া শুরু হলো, ওই জমি গর্তের ভিতর থেকে রক্ত বার হতে লাগলো। কোন রিওয়ায়েতে এসেছে গাছের ডাল কাটছে, সেখান থেকে রক্ত বার হতে লাগলো। হযরত ইমাম হোসেন ভোরবেলা গিয়ে কুফার কারবালায় গিয়ে পৌঁছালেন। আরে বাচ্চারা বড়রা পানির পিপাসায় কাতর। ওই কারবালার পাশে ফুরাত নদী। হযরত ইমাম হোসেন একটু পানি আনার জন্য গেলেন। এজিদের দলের বাহিনীরা এরা গিয়ে আর আপনার ওই পানি নদীটাকে ওরা ঘিরে ধরলো। আপনার পানি আল্লাহ নবীর সাহাবীর বংশ, নবীর বংশকে পানি দেবে না, ফোরাত নদীটাকে ঘিরে রেখেছে বাবা। হযরত ইমাম হোসেন হুজুরের সঙ্গে ছোট বড় মিলে ৭২ জন, আর ওদের সংখ্যা ২২,০০০। কহাজার ২২,০০০, এই পুরো ১২টা বাজে। আসলে ইমাম সাহেবের অনেক দায়িত্ব থাকে না। যারা বেনামাজি, এখন বেনামাজিরে বলবো হুজুর সারা রাত চালাও, সারা রাত চালাও। আর যারা ফজরের নামাজ পড়ে বলে বলবো হুজুর একটু সকাল সকাল হলে ভালো হতো। কি একবার দরুদ শরীফ আল্লাহুম্মা